সেই ছোট্টবেলা আমি আমার মায়ের হারাইছি। তুই আসিল আমার একমাত্র বাঁচার অবলম্বন। কার জন্য বাঁচো? আচ্ছা, শুধু কি কান্দে হইব? আব্বার দাফনের কোনো ব্যবস্থা করতে লাগবে না? তো গেছে লোকজন ডাকতে, এখনো যে কেন আইতেছে না? ভাইজান এই যে আমি এসে পড়ছি, আমি লোকজন নিয়ে এসে পড়ছি, মোটামুটি কবর খোঁড়াখুড়ি শেষ। খাটিয়ার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, খাটিয়া মসজিদ থেকে লোকজন নিয়ে আসতেছে। তাহলে আর দেরি করুন কেন, চলেন লাশ দাফনের ব্যবস্থা করে ফেলাই। লাশ দাফন, এই লাশ দাফন হইবে ওই সময়, সম্পত্তি আগে বা পরে লাশ দাফন। এই লাশ যদি কব্বরে ঢোকে তাহলে মোর সম্পত্তি আর পাবো না। মুই এই বইলাম। মা, এগুলা তুমি কি কইতেছ? আব্বা মা তো মারা গেছে, এই মুহূর্তে তুমি সম্পত্তি ভাগাভাগের কথা কইতেছ? না 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 না, মোরে আমনে ভূগোল পড়াইতে পারবেন না। হনেন, আমি ওইলাম যে আমনে সৎ মা, আর আমরা দুই সতী লইতে পারি, কিন্তু তোকে বাপ তো এক। তাহলে যদি বাপ এক হয় তো এই সম্পত্তি মোর পোলায় পাইবে না? মা, আমরা তো দুই ভাই, আব্বার সম্পত্তি আমরা তো সমান সমানই পাবো। হ্যাঁ, হেইয়ের লাগে তো ওই যে মুই তোমার বাপের যে কাগজপাতি, হেইয়ের মধ্যে তো মোর পোলার নাম দেখলাম না। মরে কি মনে হচ্ছে মুই এককালে লেখাপড়া করি নাই? মুই কিন্তু মক্তবে গেছি, তাল পাতায় মুই লেখছি, বুঝছো? মুই এই তালে বসাটা চিনি এককালে ভালো হইয়া। এই মরে কি বলত পাইছো? মুই তোর বাপের দলিল গাইডটা দেখছি এককালে মেললে খালি হইনি দেখছি তালে বসা দন্তন্নস্য দেহি নাই, তালে বসা খালি শাকিল কই দন্তন্নস্য তো দেখলাম না। মা, তুমি এগুলো কি কইতেছ? তুমি হয়তো ওই দলিলের মধ্যে ওই তালে বসা মানে শরিক দ্বারে এরকম কিছু দেখছো হয়তো। সম্পত্তি বাদ, তারপরে এই দাফন করা হবে না, কিচ্ছু হবে না। ভাই, আমার সম্পত্তির দরকার নাই, আমার বাপটারে আগে দাফন করা দরকার। হ্যাঁ, দাফন করতে হইব তো নাকি? এই যে কথার মধ্যে বামার দিবি না। মা, আমি তোমার কই, যদি আব্বা আমার নামে লেখাও দিয়ে থাকে তাহলে পরে আমি ওন থেকে আবার শরীরে লেখা দিব, তারপরেও তুমি আব্বার লাশটা দাফন করবে। না, এই হবে না। আগে হয়েছে সম্পত্তি বাদ, পরে লাশ দাফন। এই লাশ যদি মুই ছাড়িয়ে দেই, কব্বরের মধ্যে ঢুকে গেলে মোর সম্পত্তি নেই। আচ্ছা শুনো, মা যখন এত ঝামেলা করতেছে, তুমি একটা কাজ করো, এখনই যেখান থেকে পারো আমি ডেকে নিয়ে আসো, এখনই সম্পত্তিটা ভাগ হয়ে যায়। সত্য কথা কইছে বউ, হচ্ছে লক্ষ্মী মা, এইটাই কর। কিন্তু এখন আমিন বাবু কোনে? বাবা শাকিল, এই মুর্দা বাড়িতে জ্ঞানদাম করে লাভ নাই, আমি আমিনের বাড়ি চিনি বাবা। আচ্ছা চলেন। তুমি যে একটা ব্যাগটাই চাই রয়েছে মোর দিক কি লেগা, এ যাও মোর গলা হয়ে গেছে, আবার লইয়া যাও। মা, এইটা কি তুমি কাজ কাম ঠিক করতেছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটা মরা মানুষের সামনে তুমি কি আচার ব্যবহার গুলো করতেছো? সামরা কাউ কি, মোর তো মনে হইতেছে এই তোরে যে হাসপাতালে হয়েছিলাম, মনে হয় তুই পাইলে গেছিস মোর পেটের না হয়েছে। চুপ থাকো, তোমার আচার ব্যবহার দিয়ে আমার ঘৃণা করতেছে। কত করে আমি কইলাম মাসে মরার সময় জবানে পড়ে কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এত হরে কইলাম মোর জায়গা দইলটা কই, মল্ল তৎমানা করলো না। মা, আমার আব্বা মারা গেছে সকাল 10টার সময়, আর এখন রাত বাজে 11টা। এই লোকটারে তুমি দাফন কামন কিছু করবে দিলা না,
তুমি কি মানুষ না আর কিছু কত? বলদের ঘরের বলদ, চুপ কর। তুই বুঝবি কি? তুই তো একটা বলদ। এই এই দাফন যদি করি তুই পাবি কিছু পাবি না। আগে মোর সম্পত্তি ভাগ, হেইয়া পরে হইছে লাশ দাফন। কথা কবি না। চাচি, বাপের সম্পত্তি তো পোলাই পায়। এই ছামরা, তোর বাপে কি তুই বিয়ে করছে? করে নাই। করছে আর বাপে। কষ্ট বুঝলে বুঝি মুই। ওই দেখ শাকিলের বউ মোর দিকে কালে বেল বেলাইয়ে চাইয়ে রয়েছে, খালি কথা গেলে। ওই যে শাকিল দেখো নাই, বরে যাই দেখে আরামে ঘুমাইতেছি। কারণ এই শাকিল সম্পত্তি সব পাইয়ে গেছে। আম্মা এগুলো আপনি কি কইতাছেন? হ্যাঁ তুমি পাঠাইছিলাম আমিন ডাকতে, কিন্তু হ্যাঁ তো পায় নাই। ও আমিন, হন হন, এই হচ্ছে সব বুয়া। মরে দেখা মুই বলদ না। যত কথা কও যে কও, এই লাশ দাপন হবে না। আগে সম্পত্তি বাক, পরে দাপন। আমার এই বাপ, এই লোকটা দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিল ততদিন এই লোকটা কোনো শান্তি পায় নাই। তুমি তারে শান্তিতে থাকতে দাও নাই, একটু শান্তি আরাম আয়েশ দাও নাই। এখন লোকটা মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা আমাদের করতে হইব। আর এই লোকটারে তুমি দাফন কাফন করবে দিতেছো না সম্পত্তির লোভে। সীমাসি হন, ওই কবরে যে শান্তি করবে আর মুই জ্বালামু না। মোর আগে হলো যাইয়া সম্পত্তি বাক, তারপরে দাপন। এই যে সম্পত্তির ভাগ তুমি চাইতেছো, এই সম্পত্তির ভাগ তুমি কার জন্য চাইতেছো? তোমার জন্য না বাবু। তাহলে কার জন্য? তোর লইগে বাবু, তুই মোর একমাত্র পোলা। চাচি, তুমি আমি নাই না জায়গা জমিন লেগাই ভাবে থাও, আর লাশটা পশু আমরা গেলাম। এ যা যা যা, তোকে থাকা লাগবে না। মুই আজকে থাকমু, শান্তি থাকমু, 8 দিন থাকমু, এই ঘেরান লমু। আগে সম্পত্তি ভাগ, তারপরে মোর এই লাশ দাফন। চুপ, তুমি কি মানুষ না আর কিছু? লোকজন দাফন কাফন করার জন্য বাড়ির উপরে আসছে, আর তুমি এই লোকজনগুলো খেদা দিলা। তারা চলে গেলে আমি লাশটা দাফন করবো কারে নিয়া? আমার আমার সৎ মায় কোনোভাবে লাশটা দাফন করবার দিতেছে না। অনেক অনুরোধ করছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হইতাছে না। মাই কইতাছে আপা নাকি সমস্ত সম্পত্তি আমার লেখা দিছে। এই দলিলের মধ্যে বলে ওই তালে বসর লেখা দেখছে। ওই তালে বসরে মা মনে করছে শাকিল এটা মনে করছে যে আমার নামে সবকিছু লেখা দিছে। আরে দলিলের মধ্যে তো মেলা জায়গায় তালে বসে থাকতে পারে, এটা বুঝতেছে না। আচ্ছা শুনো, আচ্ছা আমি পরে কথা কওনি। আচ্ছা আমার তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমিন বাড়িতে গেছিলা? আমি আমি 3 আমিনের বাড়িতে গেছি, আমি কাউরেই পাই নাই। একজন আমিন গেছে আত্মীয় বাড়ি, আর দুইজন গেছে কামে। একবার আগের দিন কয়ে রান নাগে, দিনে গেলে পরে এই দিনে আমি নাইতে পারে না, এরা মেলা কামে ব্যস্ত থাকে। তবে তবে এরা কইছে কালকে সকাল বেলায় আয়া পড়বো, আয়া জমি মাইবা দিয়ে যাবো। আচ্ছা শুনো, মাই তো কেমন জানি করতেছে, আর লাশ থেকে গন্ধ বাইরানো শুরু হয়ে গেছে। একটু মারি যা, একটু বুঝাও না। আসো। আমি কি বুঝাবো? সারাটা দিন ধরে বুঝাইতেছি। আমি আমি আর কেমনে কি বুঝাবো? তুমি কও আমারে। এখন একটু চলো। চলো আরেকবার মারে ভালো করে বুঝাই, হাতে পাই ধরি, যদি মার মনটা একটু নরম হয়। চলো চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি খবর? লাশ দাফন হয়েছে? না, গন্ধ বের এখন লাশ দাফন করতে দিল না। মামা সেই সকাল 10টার সময় মরছে, আর এখন বাজে রাত 11টা, এখনো লাশটা দাফন দিতে পারলো না। কি এর বইলে কয় সম্পত্তি ভাগাভাগি কইরা তারপরে লাশ দাফন দিব? এটা কোনো কথা মামা? কয় কেটা? এটা কয় কেটা আপনি জানেন না? আমার বই নেই? হ্যাঁ বাইক চলো, হ্যাঁ বলতে মামা কিন্তু বলদার ঘরের বলদা, তুই এক বলদা, আর এই যে তোর বউ আর এক বলদা। এই যে বড় বউ গপত গপত করে খায়, আরে বলদায় মা, আমি তোমার আরেকবার অনুরোধ করতেছি,
আব্বার লাশটা দাফন করবার দাও মা, মেলা রাত হয়ে গেছে মা। আব্বা আব্বা তা কষ্ট পাইবো মা। মা আমি তোমার পায়ে ধরে কইতেছি মা, তোর মনটা একটু নরম করো মা। মা আব্বা আব্বার লাশটা দাফন করতে দাও মা। আমি আমি তোমার কথা দিতেছি, আমি তোমার শুয়ে কথা দিতেছি। না না এই যে আমি আব্বার লাশ শুয়ে কসম কাটতেছি, আমার কোনো সম্পত্তি লাগবে না মা। আমি আমার সব সম্পত্তি আমার ছোট ভাই নামে লিখে দেবো মা। মা ওইছে থাম, ওই যে মোরে পগাইতেছো, এই পগানে কোনো কাম হইবে না। মুই বরিশাল্লা মাইয়া পগাই টগাইয়া লাস্টের একটা কব্বরে হান্দাই দিয়া মোর গেডিতে ধরবে আর মোর পোলার গেডিতে ধরে রাখতে বেজে বাইর করিয়া দিবি। এই যে মুই ভালো করিয়া জানি তুই তো মোর হবি না পোলা, মুই বুঝি না, মুই বুঝি। মরলো মরে কিছু না দিয়ে মরলো। হন এই আগে মোর সম্পত্তি পাক, পরে হচ্ছে এই লাশ দফন। শেষ কথা একটা কথা কবি না, বইছি মুই। মা বিশ্বাস করো, আমি সত্যি কথা কইতাছি। আমার ছোট ভাই, আমি কোন সৎ ভাইয়ের মতো পেয়ে যাই মা। আমার তো কোনো সন্তান নাই মা। আমার সব সম্পত্তিতে আমি কি করব বাবা? আমার কোনো সম্পত্তি দরকার নাই, সব সম্পত্তি তোমরা লেখে নিয়ে যাও, কিন্তু আপারে দাফনটা করবার চাও। মা ভাই যেমন এত করে করতেছে, ভাইয়ের কথা একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। এই লোকটা সকালবেলা মারা গেছে, এখন রাতের 11টা বাজে, তারে মাটি দিতে হবে, দাফন কামন করতে হবে। মা মইরা গেছো, ছাইরা রে গেছো, মোর সম্পত্তি মোর লেইকা দিয়া রে গেলা না। ও সোহেলের আব্বা মোরে হল্লা। এই থাম থাম ও মে ভাই, ও মে ভাই মোরে বাটাইয়া দিয়া রে। ওমর খোদা, এ থামবি নাকি? হ্যাঁ ও মে ভাই এই। মোরে জায়গা সম্পত্তি লেখকে দেয় নাই। জিগাও জিগাও। মোর হকর কথা শুই নেই হে নাই। আরে ওরে দেখো করতে দিব না ভাই। মে ভাই আগে মোর সম্পত্তি পরে আমার সম্পত্তি। মে ভাই ও মে ভাই হ্যাঁ কি হলো? এরকম একটা লাশের সামনে তুমি মারামারি শুরু করে দিলে? এই সকালবেলা মরছে এই বেটা, তোর বাপে সকালবেলা মরছে। রাত কত হয়েছে খবর আছে? এই মাটি না দিয়ে কান্নাকাটি, গানের সুরে কান্না, একে হলে দেশের মানুষ তো জুচ্চা দিয়ে পেটাবে। মে ভাই ওর জায়গা সম্পত্তি আগে বাঘ, তারপরে দাপন। মে ভাই এই করে কেন কি করে কি হয়েছে বরকতি? মামা। এই বাগাবাগি কার দেখছে? বাবা আমার কথা বলে, আমি মারে কইতাছি, আমার কথা বিশ্বাস করেন, আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি কালকে সকালে সমস্ত সম্পত্তি সোহেলের নামে লিখে দেব। এই চুপ কর, তোরা চুপ কর, তোরা থাম থাম, তোর মায়ের একটু বোঝাইতে দে। এই মাথা মোটা মহিলা, আরে না বোঝাইলে হে বলবে না। বাবা বুঝাবুঝি পরে, আমার এই বাপটা দুনিয়ার বুকে অনেক কষ্ট করছে। এই যে আমার মা, এই লোকটার অনেক কষ্ট দিছে। চুপ করো। চুপ থাকবি না, আমার জুতা বলে গেছে, তাহলে দামন কেমন করতে হইব? এখন কি তোমার গান বাজনা করবা না চিল্লা পালা করবা? মামা আমার এই বাপটারে আগে দামন কেমন করার ব্যবস্থা করো। সয় সম্পত্তি আমার ভাই যেহেতু কইছে আমার দিবে দিবে দিবে, আর আমরা তো আছি। এই থামবি নাকি? নাকি আবার জুতা লমু? হ্যাঁ, এই যে বেটারা দেখছিলাম কত মোটা দাদা ছিল, না খাওয়াইতে খাওয়াইতে বেটাটা হুগাইয়া একের পাতলা চ্যামটার মতন হুগাইয়া বালাইছ। হ্যাঁ কি পাইছিস কি? আরে আইন কি এত সোজা রে? এই যদি হক বলছিস কিছু শাকিলের নামে দিয়ে দেয় লেখা, এই দিলে হইবে না। ঠিক আছে, এই বাগাবাগি সমান সমান তুই পাই পাইবি। হাসাইলে তো কি মিথ্যা? আচ্ছা হয়েছে, বুঝছি। এখন এই লোকটারে দাফন কামন করার ব্যবস্থা করতে হইব। আমি সবাই ডাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ বাবা, যা মানুষজন ডাক্তার মাটি দিতে হইবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই যে এখানে এতক্ষণ ধরে কার জন্য অপেক্ষা করছিস? রুবেলের জন্য। ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তুই কি ওকে ফোন করিস নাই? শিলা, কি ব্যাপার এখানে ডেকেছো কেন? আসলে রুহুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি কথা বলো?
কিন্তু কিভাবে বলবো তা তো আমি ভেবেই পাচ্ছি না। ভেবে পাচ্ছ না মানে কি? তুমি বলে ফেলো, সমস্যা নেই। কিছুদিন আগে আমি আমার মাকে আর ভাইয়াকে আমাদের রিলেশনশিপের কথা জানিয়েছিলাম, কিন্তু গতকাল বুঝেছো হঠাৎ করে মানে এই কয়দিন মেবি তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়ার পরে গতকাল আমাকে এসে বলছে তোমার বাবা নাকি চোর ছিল আগে। এগুলা বলে বলছে যে আমাকে তোর সাথে রিলেশনশিপ নষ্ট করে দে, আমি তোকে ওর সাথে বিয়ে দিতে পারবো না। কি বলছে এসব? আমার বাবা, শিলা আমি তোমাকে মিথ্যে বলবো না, কথা সত্যি। আমার বাবা একসময় চোর ছিলেন, কিন্তু উনি তো অনেক আগেই ভালো হয়ে গিয়েছিলেন, যার কারণেই তো আমাকে পুলিশ অফিসার বানিয়েছেন। কিন্তু এটা তোমার ভাই জানলো কিভাবে? আচ্ছা দেখো, ইতিহাস তো কখনো বদলানো সম্ভব না, তাই না? আর যেটা সত্যি, হয়তো ভাইয়া কোনো খবর নিয়ে সেটা জেনে গেছে, আর ভাইয়াকে আমি অনেক বুঝেছি, ভাইয়া কোনো মতে রাজি হচ্ছে না, আর আমার কিছু করার নেই এখন। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? এখন তুমি কি চাচ্ছ বলো? দেখো রুহুল, যেখানে আমার ফুল ফ্যামিলিটাই না করে দিয়েছে, আমি সেখানে কিভাবে হ্যাঁ বলি বলো? তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের রিলেশন এখানেই শেষ? ব্রেকআপ করতে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের রিলেশন এখানে শেষ। শিলা, এদিকে আসো, এদিকে আসো। ভাইয়া আস্তে। আমি তোমাকে নিষেধ করছি ওর সাথে কোনো কথা বলবো না, ওর সাথে দেখা করবো না, আর তুমি আমার নিষেধ অমান্য করে এখানে আসছো কেন? ভাইয়া বাস শোনো, আমি তোমাকে আবার নিষেধ করতেছি, ওর সাথে কোনো প্রকার দেখা করা যাবে না, সম্পর্ক তো দূরের কথা। কিন্তু কেন ভাইয়া? আমার কি অপরাধ? তোমার কি অপরাধ? হয়তো তোমার কোনো অপরাধ নেই, কিন্তু তোমার বাবা, তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা সবকিছু জানি। তোমার বাবা একসময় চোর ছিল, আর সময়ের সাথে ইতিহাস কখনো পাল্টায় না। ভাইয়া আমার বাবা চোর ছিল সেটা ঠিক আছে, কিন্তু উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন, যার কারণেই উনি আমাকে একজন পুলিশ অফিসার করে তৈরি করেছেন। তুমি একজন পুলিশ অফিসার, আমি স্বীকার করছি, কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা যা শুনেছি, যা দেখেছি, তাতে তোমাদের সাথে আত্মীয় করা আমার পক্ষে সম্ভব না। আসি। ভাইয়া একটা কথা শুনুন আমার, ভাইয়া প্লিজ আসো। ভাইয়া, ভাইয়া শুনুন, ভাইয়া ভাইয়া মা, ভাইয়া চুপ, একটা কথা বলবে না। কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে, তুমি বাড়িতে থাকাকালীন তোমার মেয়ে কিভাবে বাড়ির বাইরে যায়? আমি তোমার মেয়েকে নিষেধ করছিলাম ও যেন বাড়ির বাইরে না যায়, ও আমার কথা অমান্য করে ও বাড়ির বাইরে কিভাবে গেল? কেন, ও তো কলেজে গিয়েছিল। কলেজে গিয়েছিল? সে কলেজে যায়নি, সে গেছিল ওই যে চোরের ছেলে তার সাথে দেখা করতে। আচ্ছা ভাইয়া, তুমি বারবার ওকে চোর চোর বলো কেন? চোরের ছেলে? চুপ! তাহলে তাকে কি বলবো? ম্যাজিস্ট্রেটের ছেলে বলবো তাকে? দেখ, তুই যখন আমাকে বলছিস তুই ওই ছেলেটাকে ভালোবাসিস, আমি ওর গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি ওর বাবা ছিল একজন শিথিল চোর, এমন কোন চুরি নেই যে সে করেনি, আর তুই বলতেছিস আমি তাকে বিয়ে করব? ভাইয়া, তার অন্য আরেকটা পরিচয় আছে। পরিচয় আছে তো, পরিচয় আছে, সে পরিচয়টা কি? সে একজন পুলিশ। সে একজন পুলিশ? আরে সময়ের সাথে কোনো সময় ইতিহাস বদলায় না, ইতিহাস ইতিহাসই থেকে যায়। আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দেব না, আমি তোকে ঘরের মধ্যে আটকিয়ে রাখবো। শোন, তোর বড় ভাই যেটা বলছে সেটা তুই মেনে চলবি, ঠিক আছে? মা, তোমরা হয়তো এই ঘরের মধ্যে আমাকে জোর করে বন্দি করে রাখলেও রুহুলের থেকে আমাকে কখনো আলাদা করতে পারবে না। আমার মন রুহুলের কাছেই থাকবে, আর আমি এখন ওর কাছে চলে যাচ্ছি। আমি তোকে নিষেধ করার পরেও তুই আমার কথা অমান্য করে ওই রুহুলের সাথে দেখা করতে যাবি? তোর এত বড় সাহস! আমি তোকে ঘরে বন্দি করে রাখবো, আয় আমার সাথে। আর এই ফোন দিয়ে তুই ওর সাথে যোগাযোগ করবি না? ফোন দাও ভাইয়া। আয়। হ্যাঁ বাবা। রুহুল কি কিছু বলে তোরে বিয়েটার ব্যাপারে? না বাবা, আমার তো এগুলো নিয়ে কোনো কিছুই করে না, কিন্তু ভাইয়া কইছে ভাইয়ার একটা পছন্দ আছে। আরে তো ভালো কথা, ওর যদি পছন্দ থাকে তাহলে আমারে কো, আমি সম্মত নিয়ে যাই। আমি তো খুশির চোটে নাচতে নাচতে যাবো। কেন জানোস, আমার পোলা মস্ত বড় পুলিশ অফিসার, সরকারি চাকরি করে, সরকারি বেতন পায়, এই যে সরকারের কোয়ার্টার দিল, আমরা আরামে থাকতেছি। এ পোলার সুখের জন্য আমি এটুক করতে পারব না? ভাইয়া কইছে
এই বিষয়টা নিয়ে তোমার লগে কথা কইব। আরে তুই আমার সাথে কথা কই তো কথা কইলে তো আমি খুশি হই, তাই না? আমি নাচতে নাচতে ওর বিয়ের সম্বন্ধ নিয়ে মায়ের বাড়িতে যাই, কেন আমার পোলা হন মস্ত বড় পুলিশ অফিসার, সরকারি বেতন পায়, সরকারি কোয়ার্টার পাইছে, আমরা আরামে থাকতেছি, তাই না? জানো সাইরিন, আজকে তোর মা ভাইসা থাকতো কত যে খুশি হইতো, কইতো যে আমার পোলা পুলিশ অফিসার হয়েছে, মস্ত বড় পুলিশ অফিসার, আমারও মনটা ভরে যেত। আরে ওরে পুলিশ অফিসার বানানোর পিছনে আমার বিরাট বড় একটা রহস্য আছে। কি রহস্য বাবা? আচ্ছা থাক, ওটা আরেকদিন কমুনে। বাবা এমনই কম। না রে বাবা, এটা অনেক রহস্যের কথা তো, পয়সা সুন্দর বলা মনে। ওয়ালাইকুম আসসালাম। আরে লাল খান, এই হঠাৎ অসময় তুমি এখানে? ডিউটি করতেছিলাম, তখন হঠাৎ ওসি স্যার বললো রুহুল স্যার নাকি অফিসে যায় নাই, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। অফিসে যায়নি মানে কি রে, ও কই? বাবা আমি তো অনেকক্ষণ আগে দেখছি ভাইয়ার রেডি হইতে, আমি একটু দেখে আসতেছি। দেখ তোমা। কোনো সমস্যা হয়েছে নাকি রুহুল স্যারের? না না, কি সমস্যা? ভাইয়া দেখছো জুতোটা নিয়ে শুয়ে আছে। ভাইয়া, হাই ভাইয়া। শিলা, শিলা? শিলা কে? ও তুই, কি হয়েছে? আগে বলো শিলাটা কে? না না, তেমন কেউ না। আমি জানি তুমি প্রেম করো, শিলাটা আমার সেই ভাবি না তো? হ্যাঁ, তোর ভাবি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো সম্ভব না রে। কেন? আসলে আমাদের রিলেশনের কথা ওর ভাইয়া জানতে পেরেছে, আর ওর ভাইয়া আমার সম্পর্কে খবর নিয়ে আমাদের বাবা যে চোর ছিল সেই কথাটা জানতে পেরেছে। ওর ভাই আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। এটা কোনো কথা হলো? তুমি একটা কাজ করো, একটা মিথ্যে মামলা দিয়ে ওর পুরো ফ্যামিলিটাকে ধরে নিয়ে যাও। আর না রে পাগলি, আইনের পোশাক গায়ে দিয়েছি, বেআইনি কাজ কি করে করি বল? আর তাছাড়া শুনেছি ওকে নাকি ওর মা আর ভাই বাড়িতে আটকে রেখেছে, ওর ফোন টোন সবকিছু কেড়ে নিয়েছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে, তুই এখানে আমাকে ডাকতে এসেছিলি কেন? ও থানা থেকে লোক এসেছে, তোমার নাকি যেতে অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? ও মাই গড, আচ্ছা তাড়াতাড়ি দিয়ে, এতক্ষণ লেট হয়ে গেছে। আচ্ছা আমি বেরোলাম। ঘড়িটা তো বড়। আমার ওই থানা টানা দিকে যেতে ভয় লাগে। কেন? ওই যে পুলিশ দেখলে ভয় পাই। আরে আপনার ছেলেই তো পুলিশ অফিসার। ও সরকারি পোশাক। হ্যাঁ স্যার, হ্যাঁ ওসি চলো। স্যার দেখতে পেরেছে, 1 ঘন্টা দেরি হয়ে গেল, কি কোনো সমস্যা স্যার? না না, ওই একটু টেনশনে ছিলাম তো। আচ্ছা যাই হোক, 1 ঘন্টা দেরি হয়ে গেছে না? আচ্ছা চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা বাবা আমি আসি। যাও। আচ্ছা বুঝলাম না, ওরা কি নিয়ে টেনশন করে, কি নিয়ে চিন্তা করে। না আইরেনের জায়গায় তো ও জানে না এই বিষয়ে কিছু। আইরেন, আইরেন, হ্যাঁ বাবা। তোর একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। রুহুল ওখানে দাঁড়িয়ে বলতেছিল কি টেনশনে আছে, ও যে কি টেনশন করে আমি জানি না। তোর সাথে কোনো আলাপ করছে এই ব্যাপারে? হ্যাঁ বাবা, একটু ঝামেলা হয়েছে। কি জানে রে? ভাইয়া যে মেয়েটাকে পছন্দ করে, হ্যাঁ, ওর সাথে নাকি ভাইয়ার আর কখনো বিয়ে হবে না। কেন? ওরা জেনে গেছে তুমি নাকি চোর ছিলে। ইয়ে না, ও তো চুরি তো আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে আবার এটা নিয়েই তো সমস্যা। আর তাছাড়া মেয়েটাকে ওরা নাকি আটকে রেখেছে, ফোনও কেড়ে নিয়েছে, ভাইয়ার সাথে যোগাযোগও করতে দিচ্ছে না। তাই না? তাহলে তো বড় বিপদ। আচ্ছা আমার মোবাইলটা করি মা। মোবাইলটা তো তোমার বিছানায়। ফোন দিতে হবে আমার। ওস্তাদ আইছেন? ওস্তাদ এতদিন পরে আমারে ডাকলেন? হ্যাঁ, তোরা ডাকলাম একটা জরুরি কামে। তুই যে আইস, আমি খুব খুশি হইলাম। ওস্তাদ আপনি ডাকছেন, আমি আমু না। এখন তোরা ডাকছি কেন জানোস? অনেকদিন হয়ে গেল চুরি করি না, আজকে চুরি করুন। কি কোন ওস্তাদ, আপনি আরো 4-5 বছর আগে চুরি ছাইরা দিছেন, এখন কোন আপনি চুরি করবেন? আপনি পোলা না পুলিশ অফিসার। আমি জানি আমার পোলা পুলিশ অফিসার, আমি তো বানাইলাম, বানানোর পরেই তো আমি সব ছেড়ে দিলাম, তাই না? এখন কথা হইলো যে আমার পোলা যে মাইয়াটারে ভালোবাসে, ওই মাইয়ার আত্মীয় স্বজন কেউ আমার পোলার কাছে বিয়া দিব না, ঠিক আছে? ওরে নিয়ে বাড়িতে আটকে রাখছে, আর ওই বাড়িতে আজকে হানা দিন। ওই বাড়িতে রাত্রে ঢুকুম, ঢুইকা চুরি করে আমার পুত্র বধূটা নিয়ে আম। ওস্তাদ
সারা জীবন মানুষের ঘরের মাল সাবানা চুরি করছি, মানুষ কি আর চুরি করন যাইব কন? কিন্তু তুই বুঝস নাই রে সোহেল, তুই বুঝতেছস না আমার যে অন্তরটা ভিতরে ফাইটে যেতেছে। ওস্তাদ আমার পোলাটা নাওয়া খাওয়া ছেড়ে দিছে, আজ কদিন ধরে ডিউটি যায় না, খালি ওই মাইয়ার যোগ নিয়ে ওর কাছে। এর জন্য আমি চাইতেছি যেমনি হোক যেভাবে হোক, যত পাকা বাড়ি থাকুক আর যেই বাড়ি থাকুক, আজকে চুরি করুন। ওস্তাদ সারা জীবন ছোট থেকে বড় হয়েছি আপনার জিনিস খায়া। ওস্তাদ আপনার লেগে এই কাজটা অবশ্যই আমি করবো ওস্তাদ। হ্যাঁ, আমি জানি তুই করবি, হ্যাঁ, ওস্তাদ। এর জন্য আমি তোরে ডাকছি, আমার সাথে যাবি। আর ধরা তো জীবনে খাই নাই, না, ওস্তাদ। এইবার যদি ধরা খাই তাও মনে কর আমি চোর, আমার পোলালো পুলিশ, ঠিক আছে? ওইসব চিন্তা ভাবনা কইরা আমি যাইতাছি চুরি করতে, আমার পোলাটা যাতে একটু শান্তি থাকে, সুখে থাকে। সোহেল তো আমার কথা দে। হ্যাঁ, ওস্তাদ কথা দিলাম, আমি আপনার লেগে এটা করবো ওস্তাদ, আমার যাই হোক। আমি জানি। তো যা, রাত্রে ঠিক 12টার পরে আমি, হ্যাঁ, ওস্তাদ। ঠিক 12টা মনে রাখবি, হ্যাঁ। 12টার পরে আমরা রওনা দিব। আর ওস্তাদ তুই যে ওইটা আনতেইব না? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে তোর মনে আছে না? হ্যাঁ, ওস্তাদ। সুগানের সাথে সাথে যেমন অজ্ঞান হয়ে যায় সব। অস্ত্র জমা দিছি, ট্রেনিং বলি নাই ওস্তাদ, তাহলে আমি ঠিক সময় মতো না পারবো না। যা, তাহলে আমি ওস্তাদ গেলাম। আচ্ছা, যা, আপনার আল্লাহ যান হাফেজ। বাড়ি যা। যা। আল্লাহ, পোলাটার লেগে যদি মায়াটা আনতে পারি তাহলে আমি খুব খুশি হবো, খুব খুশি হবো। তাহলে ওর বড় ভাই আপনার তোমার পছন্দ আছে? দেখতে হইব না, গুঞ্জার চোরা পোলা, হাই হাই আমি দিয়ে বোমার চেহারা দেখবি। হারামজাদা, কি দেখলি? এটা মনে হয় মাইয়ার মা। মাইয়ার মা এত সুন্দর, আল্লাহ জানে মাইয়াটা কত জানি সুন্দর। মাইয়ার খুঁজতে পারতাম আমাদের মাইয়াটাকে কান্দে নন, আমি মাইয়ার মা ঘরে লইয়া যাই, আমি তো বিয়া করি না। তোরা খালি তো চান না। কি ব্যাপার, আওয়াজ হলো কিসের? এই, এই, চোর, চোর, চোর! এই, এই, চোর, চোর, চোর! চোর? আমার ঘরে চোর? একটা বার চিন্তা করে দেখছো, দুইটা লোক এখনো জোয়ান মানুষ, ইচ্ছে করলে কাজ কাম করে খেতে পারে, আর তারা কিনা এখন পর্যন্ত চুরি করে। সি, আমার তো ভাবতে কষ্ট হয় যে এরা চোর। মনটা চাচ্ছে এখন দুইটারে ইচ্ছা মতন দুইটা দে, কাজ করে খেতে পারিস না? আচ্ছা বাবা, আমার তো মনে হচ্ছে আমাদের ঘরে চুরি করতে কি কি নেবে, অন্য কিছু না তো বাবা? বা, আমার মনে হচ্ছে ওরা অন্য কোনো কিছু চুরি করতে আসেনি, চুরি করতে আসছে আমার বোনকে। মানে ওরা বড় কিডন্যাপার, ওরা কিডন্যাপ করে আমাদের কাছে টাকা মুক্তি পৌঁছাবে। সোহেল, থানায় ফোন করেছিস? হ্যাঁ, বুঝছি তো, কই? এই তো মনে হয় পুলিশ আসার সময় হয়ে গেল। দেখো কি আছে? হ্যাঁ, আসুন। কোথায় চোর, কোথায়? এই যে চোর, ওরা চোর না, চোর বললে ভুল হবে, এরা হচ্ছে কিডন্যাপার। এই, মাথা তোলো। বাবা, হ্যাঁ? তুমি তুমি এখানে কি করছো? এ আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা?
ছি ছি বাবা, তুমি তুমি চুরি করতে এসেছো? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি জীবনে কোনোদিন চুরি করবে না? ছি। বাস, বাহ, কি সুন্দর ফ্যামিলি ড্রামা। বন্ধ করুন সব। মা, আমি তোমাকে বলছিলাম না তোমার মেয়ে এই পুলিশ অফিসারকে ভালোবাসে, আর এই পুলিশ অফিসারের বাবা এই যে চোর। কি বলিস? আমি একটা কথা বলি, আমি কোনো কিছু চুরি করতে আসি নাই, বিশ্বাস করেন। আমি কোনো কিছু চুরি করতে আসিনি। আমি শুধু আমার পোলার জন্য আপনার বাজারে চুরি করতে আইলাম। আমার পোলা খায় না, দায় না, তারা কোনো চিন্তাই করে। আমি অনেক আগে চুরি ছেড়ে দিছি, চুরি ছেড়ে দিয়ে আমার পোলারে টাকা পয়সা যা ছিল দিয়ে আমি পুলিশ অফিসার বানাইছি। পোলাদের ভালোভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। কিন্তু আমি ওর মুখের দিকে তাকায় আর শান্তি পাই নাই। শেষবারের মতো আসছিলাম চুরি করতে। আপনার ভাই এটারে এটাই সত্যি। আপনার কাছে ক্ষমা চাই। আপনি আল্লাহর দিকে তাকায় আপনার মেয়েটারে ভিক্ষা দেন। আমার পোলারে বাঁচাতে পারব না, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। মা, মা, তুমিও তোমার কথা শুনে গলে যাচ্ছ নাকি? খবরদার, যে চুরি করতে পারে সে অনেক কিছু করতে পারে। আমার একটা মিথ্যা নাটক। আমি কোনো মিথ্যা নাটক করছি না বাবা। ওনার চোখ বলছে মিথ্যা না। উনি একজন সত্যিকারের বাবা, যে তার সন্তানের কষ্ট বুঝতে পেরেছে, যেটা হয়তো আমি বুঝি নাই। ওনার বাড়িতে পদ্ম ফুল ফুটেছে, উনি ফুটিয়েছে। উনি চোর হতে পারে, কিন্তু ওনার ফলটা ভালো বানিয়েছে। ভাইজান, আমি রাজি। আপনি কালই আপনার ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আমার মেয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ।